চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আকবর আলীর নেতৃত্বে এনসিএল এর প্রথম ফাইনালিস্ট রংপুর থাকা ঢাকা মেট্রোকে হারিয়ে রংপুর ফাইনালে পৌঁছে গেছে। যারা কিনা গ্রুপ পর্বে একটা ম্যাচও হারেনি তাদেরকে হারিয়ে দিয়েছে রংপুর। রংপুর এখন পর্যন্ত 8টি ম্যাচ খেলে 6টিতে জয় ছিনিয়ে নিয়েছে। রংপুরের ক্যাপ্টেন আকবর আলীর কথা বলতেই হয়। বাংলাদেশের একমাত্র বিশ্বকাপ জয়ী, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী আকবর আলী। তাকে নিয়ে, তার ব্যাটিং নিয়ে যতটা, কিপিং নিয়ে যতটা আলোচনা হয় তার চেয়ে বেশি আলোচনা হয় ক্যাপ্টেন্সি নিয়ে। সেই ক্যাপ্টেন্সির আরো একটু ঝলক দেখিয়েছেন এবার এনসিএল এ। রংপুর দলটার দিকে একটু তাকান, তেমন কোনো বড় স্টার নেই। তাদের যেই সব ক্রিকেটার আছে তাদেরকে নিয়ে কিন্তু পারফর্ম করেছে এবং আকবর আমরা দেখেছি বিভিন্ন ম্যাচে তিনি যেই তার ক্যাপ্টেন্সির মুনশিয়ানা সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন এবং ব্যাট হাতে তিনিও 213 রান করেছেন 8 ম্যাচে, গড় 40-এর উপরে এবং স্ট্রাইক রেট 150-এর উপরে। কেবলমাত্র ক্যাপ্টেন্সি নয়, ব্যাট হাতেও তিনি দারুণ পারফর্ম করেছেন এবং ম্যাচ জেতানো ইনিংসও খেলেছেন আকবর আলী। এক কথায় ব্যাটিং এবং ক্যাপ্টেন্সি দুটো মিলে দারুণ এবং বোলারদেরকে ব্যবহার করা, তার যে সীমিত শক্তি, বড় কোনো নাম ছিল না দলে, বড় কোনো স্টার ছিল না, কিন্তু তাদেরকে ভালোভাবে ব্যবহার করেছেন আর ব্যবহার করতে পেরেছেন বলেই কিন্তু রংপুর ফাইনালে পৌঁছে গেছে। রংপুরের আরেক ক্রিকেটার আলাউদ্দিন বাবুর কথা বলতে হয়, যিনি কিনা 16 উইকেট নিয়ে এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। আলাউদ্দিন বাবু অলরাউন্ডার, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করছেন, কিন্তু বাবুকে আমার মনে হয় একটু আন্ডার রেটেড। অন্যান্য অনেক অলরাউন্ডারকে নিয়ে যেভাবে চর্চা হয়, আলাউদ্দিন বাবুকে নিয়ে সেভাবে চর্চা হয় না, খবরের শিরোনাম হতে খুব একটা দেখা যায় না। কিন্তু আলাউদ্দিন বাবুকে আসলে সামনে আনা উচিত। এই যে বাংলাদেশ দলে একজন পেস অলরাউন্ডারের জন্য হাহাকার, অনেকের নাম আমরা শুনি, অনেককে বিবেচনা করা হয়, বাট আলাউদ্দিন বাবুকে সেই কাতারে আনা উচিত এবং তাকেও সুযোগ দেওয়া, তাকে তৈরি করা, সেটা মনে হয়, আমার মনে হয় যেন সময় চলে এসেছে। আরেকটা কথা বলতে হয়, আবু হায়দার রনির কথা বলতে হয়, যিনি কিনা গত বিপিএল থেকে এরপর ডিপিএল, এরপরে অস্ট্রেলিয়াতে যে সিরিজ হয়েছিল, সবগুলো টুর্নামেন্টে বা সিরিজে তিনি কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করছে এবং শুধুমাত্র বোলিং নয়, ব্যাট হাতেও দারুণভাবে কার্যকর আবু হায়দার রনি। এবারে এনসিএলও কিন্তু ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন, যেমন বল হাতে তেমনি ব্যাট হাতে। কিছু কিছু ক্রিকেটার এবার এনসিএল এ নজর কেড়েছেন, তাদের মধ্যে আমি বলবো রংপুরের আলাউদ্দিন বাবুর কথা উঠে আসবে, আবু হায়দার রনি, ঢাকা মেট্রোর কথা অবশ্যই আসবে। অন্যান্য আরও আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম, জিসান আলমের কথা বলেছিলাম, আমরা আজিজুল হাকিম তামিমের কথা বলেছিলাম, মাহফুজুর রহমান রাব্বির কথা বলেছিলাম, আরও যদি বলি জাওয়াদ নির্জর, সেও একটা ভালো ইনিংস খেলেছে। এছাড়াও আরও অনেক ক্রিকেটার আছে, তোফায়েল আহমেদের কথা বলতে পারি। যে সর্বোপরি এই এনসিএল টি20 টুর্নামেন্টটা আমাদেরকে নতুন অনেক ক্রিকেটারের সঙ্গে পরিচয় করে দিচ্ছে এবং ক্রিকেটার পুরাতন হলেও তাদের যে সামর্থ্য আছে, তাদের যে প্রতিভা আছে, সেটাকে নতুন করে সামনে নিয়ে এসেছে এই এনসিএল টুর্নামেন্টটা। জাতীয় দলের টি20 সিরিজ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ওয়ানডে টেস্ট ছিল, সেখানে অনেক ক্রিকেটার সেই সিরিজে ব্যস্ত থাকার কারণে ঘরোয়া ক্রিকেটার যারা ভালো ক্রিকেটার বা যাদের প্রতিভা আছে কিন্তু নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাননি, তারা কিন্তু সুযোগ পেয়েছে। যদি ন্যাশনাল টিমের সকল ক্রিকেটার এনসিএলে অংশগ্রহণ করতো, আমার মনে হয় এনসিএল এর যে লক্ষ্য উদ্দেশ্য সেটা অনেকটা ফুলফিল হতো না। কারণ দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে যেই ক্রিকেটাররা ডোমেস্টিকে ভালো খেলেন, যেই পজিশনে, সেই পজিশনগুলোতে নিশ্চয়ই ন্যাশনাল টিমের ক্রিকেটাররা খেলতেন, বোলিং করতেন। তাহলে ঘরোয়া ক্রিকেটের যেই জন্য এই টুর্নামেন্টটা করা, সেই বিষয়গুলা বা সেই ক্রিকেটাররা অনেকটা হয়তো সুযোগটা একটু কম পেতেন। তো সেই দিক থেকে আসলে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে টি20তে হোয়াইট ওয়াশ করেছে, আর অন্যদিকে এনসিএল টি20 টুর্নামেন্টটাও দারুণভাবে এগিয়ে যাচ্ছে। আজকে ঢাকা মেট্রোকে 4 উইকেটের ব্যবধানে রংপুর হারিয়েছে। ঢাকা মেট্রো আগামীকাল খুলনার বিপক্ষে খেলবে, আর সেই ম্যাচে যেই জিতবে তারা হবে ফাইনালে রংপুরের সঙ্গী। আশা করছি দারুণ উপভোগ্য একটা ম্যাচ হবে। আবারও আকবর আলীর ক্যাপ্টেন্সির কথা বলতে হয়, যে রাজশাহী একটা বিগ টিম ছিল, বড় স্টার ছিল, তারা কিন্তু ভালো করতে পারেনি। চট্টগ্রামও একটু ভালো দল ছিল, কিন্তু তারাও ভালো করতে পারেনি। কিন্তু রংপুর মোটামুটি মানের একটা দল নিয়ে খেলা শুরু থেকে তারা কিন্তু ডোমিনেট করেছে এবং ফাইনালে পৌঁছে গেছে। নিঃসন্দেহে রংপুরের ব্যাটার বোলারদের যেমন কৃতিত্ব দিতে হয়, তেমনি ক্যাপ্টেন আকবর আলীরও কৃতিত্ব আছে। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।